তুমি যখন জীবনের অন্ধকারের মুহূর্তে দম বন্ধ হওয়া অনুভব করো, যখন সবাই দূরে সরে যায়, তখন তুমি একা মনে করো। কিন্তু জানো কি, সেই সময় আল্লাহ তোমার কাছাকাছি হন। সূরা বাকারা আয়াত ১৫৫ থেকে ১৫৬ আয়াতে বলা হয়েছে, আর আমরা তোমাদেরকে অবশ্যই কিছু ভয় ও ক্ষুধা, কিছু ধন সম্পদ, প্রাণ ও ফসল দিয়ে পরীক্ষা করব, এবং ধৈর্যশীলদের জন্য শুভ সংবাদ আছে। মানে, যখন মানুষ তোমাকে ত্যাগ করে, তখন আল্লাহ তোমার ধৈর্য পরীক্ষা করছেন, কিন্তু সেই ধৈর্যকে পুরস্কৃত করার জন্য তিনি নিজে তোমার পাশে আছেন। যখন কেউ তোমার পাশে থাকে না, তখন আল্লাহ তোমাকে একাকিত্বের মধ্যে শক্তি দেন। সূরা জুমার আয়াত ১১ আয়াতে বলা হয়েছে, তুমি যদি আল্লাহর সাহায্য চাও, তবে তিনি তোমার হৃদয় স্থির করবেন। এই স্থিরতা কোনো দমন নয়, বরং এক গভীর নিরাপত্তা। যখন তুমি বুঝতে পারো যে মানুষ সব সময় পাশে থাকবে না, তখন আল্লাহর উপস্থিতিই আসল সান্ত্বনা। তুমি যদি অনুভব করো যে তোমার উপর কেউ বিশ্বাস করছে না, তখন মনে রেখো, আল্লাহর প্রতিশ্রুতি কখনো ভ্রান্ত হয় না। সূরা ফালাক আয়াত ৫ আয়াতে বলা হয়েছে, তিনি তোমার সমস্ত কাজের ওপর পূর্ণ সচেতন। অর্থাৎ কেউ তোমার জন্য কিছু ভালো বা খারাপ কাজ না বুঝলেও আল্লাহ সব জানেন। যখন সবাই দূরে সরে যায়, তখন আল্লাহ তোমার সমস্ত দুঃখ এবং কষ্টের সাক্ষী। এই একাকিত্বের সময় আল্লাহ তওবা এবং নেক আমলের দ্বার খুলে দেন। সহিহ হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গোপনে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তার প্রতি দেখবেন এবং গোপনে তার পাপ মাফ করবেন। সহিহ বুখারী হাদিস ৬৭৫২। মানে, যখন তুমি একা থাকো, তখন আল্লাহর সঙ্গে তোমার সম্পর্ক গভীর হয়। কেউ তা না দেখলেও আল্লাহ জানেন। তুমি যখন দুঃখ এবং হতাশার সমুদ্রের মধ্যে ভেসে যাচ্ছ, তখন আল্লাহ তোমার মনকে শান্ত করতে সাধারণ তাসবিহ এবং দুয়ার মাধ্যমে শক্তি দেন। সূরা আরাফ আয়াত ২০০ আয়াতে বলা হয়েছে, অতএব যখন তোমরা পরিশ্রান্ত হও, তখন স্মরণ করো আল্লাহকে এবং দাঁড়াও কৃতজ্ঞ চিত্তে। অর্থাৎ আল্লাহকে স্মরণই একমাত্র তোমার নিরাপত্তা, যখন পৃথিবীর সবাই তোমাকে ভুলে গেছে। তুমি যদি মনে করো যে তোমার পরিশ্রম, নিকতা এবং ধৈর্য কেউ দেখছে না, তখনও আল্লাহ প্রত্যেকটি মুহূর্তকে গণনা করেন। সহিহ হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেক ব্যক্তি যে কোনো কাজ গোপনে করেন, আল্লাহ তা জানেন এবং তিনি তাকে সর্বোচ্চ প্রতিদান দেবেন। সহিহ মুসলিম হাদিস ১৮৭৪। তাই তুমি একা হলেও আল্লাহর দৃষ্টি কখনো দূরে থাকে না। যখন কেউ তোমার পাশে থাকে না, তখন তুমি বুঝতে পারো সত্যিকারের শক্তি এবং নিরাপত্তা মানুষের কাছে নয়, আল্লাহর কাছে। সূরা জিন আয়াত ২ আয়াতে বলা হয়েছে, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। এই আস্থা তোমার অন্তরে এক অনন্ত শান্তি সৃষ্টি করে, যা কোনো মানুষ দিতে পারে না। তুমি যদি অনুভব করো যে সমাজ তোমাকে ভুল বোঝে, বন্ধু বা আত্মীয় তোমাকে ত্যাগ করেছে, তখন বুঝে নাও আল্লাহ এই একাকিত্বের মাধ্যমে তোমাকে আত্মসমালোচনার সুযোগ দিচ্ছেন। সূরা শাহাদা আয়াত ৩ আয়াতে বলা হয়েছে, আর যারা নিজেদের অন্তরের দোষ স্বীকার করে আল্লাহর কাছে ফিরে আসে, তাদের জন্য আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। অর্থাৎ একাকিত্ব শুধু শাস্তি নয়, বরং আত্মশুদ্ধির সুযোগ। যখন সবাই তোমাকে ছেড়ে যায়, তখন তুমি একমাত্র আল্লাহর সাথে একান্ত মুহূর্তের মধ্য দিয়ে যাত্রা করো। এই উপলব্ধি তোমার অন্তরের গভীরে ঈমানকে আরও শক্তিশালী করে। তুমি যখন একা মনে করো, যখন সবাই দূরে সরে যায়, তখন মনে রাখো আল্লাহ তোমার সঙ্গে আছেন। তুমি হয়তো ভাবো কেউ নেই আমাকে বুঝতে বা সাহায্য করতে, কিন্তু সেই সময় আল্লাহ তোমার হৃদয়ে শান্তি প্রবাহিত করেন। সূরা হাশর আয়াত ১৮ আয়াতে বলা হয়েছে, যারা আল্লাহকে স্মরণ করে তাদের অন্তর শান্ত হয়। অর্থাৎ একাকিত্ব শুধুই দুঃখ নয়, বরং আল্লাহর স্মরণের সুযোগ। তুমি যদি বুঝতে পারো যে বন্ধু বা পরিবার সব সময় পাশে থাকবে না, তখন আল্লাহই তোমার প্রকৃত আশ্রয়। সূরা ইউসুফ আয়াত ৮৭ আয়াতে বলা হয়েছে, তুমি হতাশ হবে না আল্লাহর সাহায্য নিয়ে, কারণ তিনি সমস্ত পরিস্থিতিতে তোমার সহায়। এই সহায়তা আসে নীরব বিধায়, কেউ না দেখলেও। যখন তুমি একা হয়ে পড়ো, তখন তুমি নিজের অন্তরের কথা আল্লাহর কাছে খুলে বলতে পারো। সূরা সাফ আয়াত ১০ আয়াতে বলা হয়েছে, যে ব্যক্তি আল্লাহর সাথে তার অন্তরের কথা বলে, আল্লাহ তার জন্য যথেষ্ট। এই মুহূর্তে তোমার অন্তর নরম হয়, হৃদয় জাগ্রত হয় এবং তুমি নিজের ভুল বুঝতে পারো।
সহি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একা থেকেও আল্লাহর স্মরণ করে, আল্লাহ তাকে তার একাকিত্বে শান্তি দান করবেন। সহি বুখারী হাদিস 6789। মানে কেউ পাশে না থাকলেও আল্লাহ তোমার সঙ্গে আছেন, তোমার অন্তরের দুঃখ অনুভব করছেন এবং তোমাকে শক্তি দিচ্ছেন। তুমি যদি অনুভব করো যে কেউ তোমাকে মূল্যায়ন করছে না বা তোমার নেক কাজ কেউ দেখছে না, তখনও মনে রেখো আল্লাহ সব দেখেন। সূরা আনফাল আয়াত 17 আয়াতে বলা হয়েছে, যে ব্যক্তি গোপনে কাজ করে আল্লাহ তা জানেন। মানুষের প্রমাণ না পেলেও আল্লাহর দৃষ্টি তোমার উপর সর্বদা থাকে। একাকিত্বে তুমি আল্লাহর কাছে আরও কাছে যাও। সূরা তাওবা আয়াত 7 আয়াতে বলা হয়েছে, যে ব্যক্তি একা হয়ে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তাকে ক্ষমা করবেন এবং তার অন্তরকে প্রশান্ত করবেন। অর্থাৎ একা সময় আল্লাহর সঙ্গে সম্পর্ককে শক্তিশালী করে, যা মানুষ কখনো দিতে পারে না। তুমি যদি দুঃখে ভোগো, তখন দুয়া এবং তাসবিহ তোমার অন্তরের শান্তির চাবিকাঠি। সূরা আরাফ আয়াত 200 আয়াতে বলা হয়েছে, যখন তোমরা ক্লান্ত হয়ে যাও তখন আল্লাহকে স্মরণ করো এবং দাঁড়াও কৃতজ্ঞ চিত্তে। আল্লাহর স্মরণই একমাত্র শক্তি যা তোমাকে একাকিত্বের মধ্যেও স্থির রাখে। এই একাকিত্বে আল্লাহ তোমার অন্তরকে প্রস্তুত করেন সত্যিকারের ধৈর্য এবং স্থিরতার জন্য। সূরা বাকারা আয়াত 155 আয়াতে বলা হয়েছে, আমরা তোমাদের ধৈর্য পরীক্ষা করব, কিন্তু ধৈর্যশীলদের জন্য রয়েছে শুভ সংবাদ। মানে যখন মানুষ দূরে সরে যায়, আল্লাহ তোমার ধৈর্যকে পুরস্কৃত করবেন। তুমি অনুভব করবে মানুষের উপস্থিতি শুধুই সাময়িক, কিন্তু আল্লাহর উপস্থিতি চিরন্তন। এই উপলব্ধি তোমার অন্তরে এক গভীর শান্তি এবং ঈমানের শক্তি জন্ম দেয়, যা তোমাকে প্রতিটি দুঃসময় পার করার ক্ষমতা দেয়। তুমি যখন একা, যখন সবাই তোমাকে ভুলে যায়, তখন মনে করো আল্লাহ কখনো তোমাকে ভুলে যান না। সূরা আনফাল আয়াত 46 আয়াতে বলা হয়েছে, যদি তোমরা ধৈর্য ধরে এবং ভয়ভীতি সহকারে থাকো, তবে আল্লাহ তোমাদের সহায় হবেন। অর্থাৎ একাকিত্ব শুধু পরীক্ষার সময় নয়, বরং আল্লাহর সাহায্যের সময়। তুমি যদি মনে করো কেউ পাশে নেই, তবে আল্লাহই তোমার প্রাথমিক আশ্রয়। সূরা বাকারা আয়াত 28 আয়াতে বলা হয়েছে, অন্তর যারা আল্লাহকে স্মরণ করে তাদের হৃদয় শান্ত হয়। তোমার একাকিত্ব যখন গভীর, তখন আল্লাহই সেই শান্তির মূল। যখন ধৈর্য হারানোর মুহূর্ত আসে, মনে রেখো আল্লাহ তোমার ধৈর্য পরীক্ষা করছেন, কিন্তু সেই ধৈর্যই তোমার মুক্তি। সহি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ধৈর্য ধরে আল্লাহ তার ধৈর্যকে পুরস্কার করবেন এবং তাকে সর্বোচ্চ মর্যাদা দেবেন। সহি মুসলিম হাদিস 7892। অর্থাৎ একাকিত্বে ধৈর্য মানে আল্লাহর সাহায্যের কাছাকাছি থাকা। তুমি যদি জীবনের কষ্ট এবং অবহেলার মধ্যে ভুগো, তখন আল্লাহ তোমাকে একান্ত দৃষ্টিতে শক্তি দেন। সূরা জুমার আয়াত 11 আয়াতে বলা হয়েছে, আল্লাহ তোমার হৃদয় স্থির করবেন। অর্থাৎ যখন তুমি নিরাশ, তখন আল্লাহই তোমার অন্তরের স্থিতি। একাকিত্বের মুহূর্তে তুমি নিজের সীমাবদ্ধতা বুঝতে পারো। মানুষ সবসময় পাশে থাকে না, কিন্তু আল্লাহ সবসময় তোমার পাশে। সূরা আনফাল আয়াত 17 আয়াতে বলা হয়েছে, যে ব্যক্তি গোপনে কাজ করে আল্লাহ তা জানেন। মানে তোমার একাকিত্বে করা নেক আমল, দোয়া এবং ধৈর্য আল্লাহর দৃষ্টি থেকে কখনো অদৃশ্য হয় না। যখন তুমি কঠিন পরিস্থিতিতে পড়ো, তখন মনে রেখো আল্লাহ প্রতিটি পরীক্ষা মাপবেন এবং তোমার সক্ষমতার সীমা অনুযায়ী পরীক্ষা দেবেন। সূরা বাকারা আয়াত 285 আয়াতে বলা হয়েছে, আল্লাহ কারো ওপর তার সামর্থ্যের বেশি বোঝা দেন না। তুমি একা হলেও আল্লাহ তোমার শক্তি এবং সহায়তার ওপর পূর্ণ দৃষ্টি রাখেন। এই সময় তুমি শিখবে প্রকৃত শক্তি মানুষের কাছে নয়, আল্লাহর কাছে। তুমি যদি সব হারাও, মনে রাখো আল্লাহ তোমার অন্তরকে শান্তি দেবেন, ধৈর্য দেবেন এবং প্রতিটি পরীক্ষায় তোমাকে সহায় হবেন। সহি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একাকিত্বে আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তার সমস্ত সমস্যা দূর করবেন। সহি বুখারী হাদিস 6781। একাকিত্বে ধৈর্য ধরে তুমি অনুভব করবে আল্লাহর সাহায্য সবসময় নীরব কিন্তু অত্যন্ত কার্যকর। এই উপলব্ধি তোমার হৃদয়কে শক্ত করে, ঈমানকে গভীর করে এবং প্রতিটি বিপদ মোকাবিলায় প্রস্তুত করে। তুমি যদি অনুভব করো যে সবাই তোমাকে ছেড়ে গেছে, বন্ধুরা, পরিবার বা সহকর্মীরা, তখন মনে রেখো প্রকৃত সহায়তা আল্লাহর কাছেই।
সূরা আনফাল আয়াত 46 আয়াতে বলা হয়েছে, যদি তোমরা ধৈর্য ধরো এবং ভয় ভীতি সহকারে থাকো তবে আল্লাহ তোমাদের সহায় হবেন। অর্থাৎ যখন মানুষ দূরে সরে যায় তখন আল্লাহই তোমার নীরব সহায়। তুমি হয়তো ভাবছো তুমি একা, কেউ তোমার কথা বোঝে না, কিন্তু জানো কি, আল্লাহ সবসময় তোমার অন্তরের কথা জানেন। সূরা হাশর আয়াত 18 আয়াতে বলা হয়েছে, যারা আল্লাহকে স্মরণ করে তাদের অন্তর শান্ত হয়। এই শান্তি মানুষ দিতে পারে না, একমাত্র আল্লাহই তোমার একাকিত্বের সময় প্রকৃত সান্ত্বনা। যখন কেউ পাশে থাকে না তখন আল্লাহ তোমাকে একান্ত দৃষ্টিতে শক্তি দেন। সহি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একা হলেও আল্লাহর স্মরণ করে আল্লাহ তাকে তার একাকিত্বে শান্তি দান করবেন। সহি মুসলিম হাদিস 7895। মানে তুমি যতই একা থাকো না কেন, আল্লাহ তোমার সঙ্গে আছেন। তুমি যদি মনে করো যে তোমার কাজ কেউ দেখছে না, আল্লাহ তা দেখছেন। সূরা আনফাল আয়াত 17 আয়াতে বলা হয়েছে, যে ব্যক্তি গোপনে কাজ করে আল্লাহ তা জানেন। অর্থাৎ একাকিত্বে করা নেক কাজ, দোয়া এবং তওবা সব আল্লাহর নজরে থাকে। তুমি যখন হতাশ, মনে রেখো আল্লাহ প্রতিটি পরীক্ষায় তোমাকে সহায় হবেন। সূরা জুমার আয়াত 11 আয়াতে বলা হয়েছে, আল্লাহ তোমার হৃদয় স্থির করবেন। এই স্থিরতা মানুষ দিতে পারে না। একাকিত্বের সময় তুমি শেখো প্রকৃত শক্তি মানুষের কাছ থেকে নয়, আল্লাহর কাছ থেকে আসে। সূরা জিম আয়াত 2 আয়াতে বলা হয়েছে, যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। তুমি বুঝতে পারো মানুষের উপস্থিতি অস্থায়ী, আল্লাহর সহায়তা চিরন্তন। সহি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট এবং তাকে প্রয়োজনীয় সমস্ত সাহায্য দেবেন। সহি বুখারী হাদিস 6790। এই মুহূর্তে তুমি অনুভব করবে মানুষের ত্যাগও আল্লাহর কাছে তোমার জন্য শিক্ষা। একাকিত্বে আল্লাহর সহায়তা তোমার অন্তরকে শান্তি দেয়, তোমার ঈমানকে শক্তিশালী করে এবং তোমাকে জীবনের প্রতিটি কঠিন মুহূর্ত পার করার শক্তি দেয়। তুমি বুঝবে যখন সবাই দূরে সরে যায় তখন আল্লাহই প্রকৃত বন্ধু এবং সহায়। তুমি যদি মনে করো কেউ তোমার ভালো কাজ দেখছে না, কেউ তোমার চেষ্টা বুঝছে না, তখনও মনে রাখো আল্লাহ সব দেখেন। সূরা আনফাল আয়াত 17 আয়াতে বলা হয়েছে, যে ব্যক্তি গোপনে কাজ করে আল্লাহ তা জানেন। অর্থাৎ তোমার একাকিত্বে করা প্রতিটি নেক কাজ, প্রতিটি দোয়া, প্রতিটি ধৈর্য আল্লাহর দৃষ্টি থেকে অদৃশ্য নয়। তুমি যখন একা থাকো তখন এই গোপন নেক আমল আল্লাহর সঙ্গে তোমার অন্তরের সম্পর্ককে আরও গভীর করে। সূরা তায়েবা আয়াত 7 আয়াতে বলা হয়েছে, যে ব্যক্তি একা হয়ে আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ তাকে ক্ষমা করবেন এবং তার অন্তরকে প্রশান্ত করবেন। এই প্রশান্তি কোনো মানুষ দিতে পারে না। সহি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেক ব্যক্তি যে কোনো কাজ গোপনে করেন আল্লাহ তা জানেন এবং সর্বোচ্চ প্রতিদান দেবেন। সহি মুসলিম হাদিস 1874। অর্থাৎ মানুষের প্রশংসা বা মনোযোগ না পেলেও আল্লাহর দৃষ্টি সর্বদা তোমার ওপর থাকে। তুমি যদি ভাবো একাকিত্বে তোমার নেক কাজ অমূল্য, মনে রাখো আল্লাহ প্রতিটি মুহূর্ত গণনা করছেন। সূরা হাশর আয়াত 21 আয়াতে বলা হয়েছে, তুমি যদি জানো আল্লাহ কতটা ধৈর্যশীল এবং ক্ষমাশীল তবে তোমার অন্তর ভরে যাবে ভয় এবং শ্রদ্ধা দিয়ে। একাকিত্বে এই ভয় এবং শ্রদ্ধা তোমার নেকটা বৃদ্ধি করে। যখন তুমি মানুষদের দৃষ্টির বাইরে কাজ করো তখন আল্লাহর কাছে সে কাজের গুরুত্ব আরও বেড়ে যায়। সূরা নাহাল আয়াত 95 আয়াতে বলা হয়েছে, আল্লাহর দৃষ্টি সর্বত্র আছে, তিনি কাউকে অবহেলা করেন না। অর্থাৎ কেউ পাশে না থাকলেও আল্লাহ সবকিছু দেখেন এবং সেই কাজের প্রতিদান দেবেন। একাকিত্বের সময় তুমি শেখো প্রকৃত প্রশংসা মানুষের থেকে নয়, আল্লাহর কাছ থেকে আসে। সাহি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য কিছু করে আল্লাহ তার সর্বোচ্চ প্রতিদান দেবেন, মানুষ যা মনে করে তা অপ্রয়োজনীয়। সাহি বুখারী হাদিস 6783। তুমি যদি দুঃখ, কষ্ট এবং অবহেলার মধ্যে থাকো, এই গোপন নেক কাজই তোমার ঈমানকে শক্তিশালী রাখে। সূরা আনফাল আয়াত 74 আয়াতে বলা হয়েছে, যে ধৈর্যশীল আল্লাহ তাকে প্রতিদান দেবেন যা তুমি কল্পনাও করতে পারো না। একাকিত্বে এই ধৈর্য এবং গোপন নেক আমল তোমার অন্তরের শক্তি বৃদ্ধি করে। এক কথায়, তুমি যখন একা তখন মানুষের চোখে যা অদৃশ্য আল্লাহর কাছে তা অমূল্য। এই উপলব্ধি তোমার অন্তরে গভীর শান্তি এবং ঈমানের শক্তি জন্ম দেয়। যখন পৃথিবীর কেউ পাশে থাকে না তখন দোয়া তোমার সবচেয়ে শক্তিশালী অস্ত্র।
সূরা গাফির আয়াত 60 আয়াতে বলা হয়েছে, তোমরা যদি আমাকে ডাকে আমি তোমাদের ডাক শুনব। অর্থাৎ একাকিত্বে আল্লাহর কাছে তুমি যখন মুখ খোলো তখন তিনি তোমার ডাক শুনেন। তুমি যদি মনে করো কেউ তোমার কষ্ট বুঝছে না, মানুষ দূরে সরে গেছে, তখন মনে রাখো আল্লাহ সব জানেন। সূরা তাহা আয়াত 13-14 আয়াতে বলা হয়েছে, যে ব্যক্তি একা দাঁড়ায় এবং আল্লাহর দিকে ফিরে আসে আমি তাকে জানব এবং তার জন্য পথ খুলে দেব। একাকিত্বে দুয়াই তোমার অন্তরে শান্তি এবং শক্তি। সহি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে একা হয়ে আল্লাহর দিকে দোয়া করে আল্লাহ তার দোয়া গ্রহণ করেন এবং সে দিনের সমস্ত সমস্যা থেকে মুক্তি পায়। সহি বুখারী হাদিস 6795। এই মুহূর্তে তুমি বুঝতে পারবে মানুষ পাশে থাকুক বা না থাকুক আল্লাহই প্রকৃত সহায়। দোয়ার সঙ্গে তসবিহ তোমার অন্তরের শান্তি দেয়। সূরা আনফাল আয়াত 46 আয়াতে বলা হয়েছে, যদি তোমরা ধৈর্য ধরো এবং ভয়ভীতি সহকারে থাকো আল্লাহ তোমাদের সহায় হবেন। তসবিহের মাধ্যমে তুমি আল্লাহর স্মরণে স্থির হও এবং মনে করো এই স্থিরতাই একাকিত্বে সান্ত্বনার মূল। তুমি যদি দুঃখ এবং হতাশায় ভুগো, মনে রাখো একাকিত্বে দুয়া এবং তসবিহ তোমার অন্তরকে শক্তিশালী করে। সূরা আরাফ আয়াত 200 আয়াতে বলা হয়েছে, যখন তোমরা ক্লান্ত হয়ে যাও তখন আল্লাহকে স্মরণ করো এবং দাঁড়াও কৃতজ্ঞ চিত্তে। একাকিত্বে এই স্মরণই তোমাকে ধৈর্যশীল করে। একাকিত্বে দুয়া তোমাকে আল্লাহর কাছাকাছি আনে। সূরা জুমার আয়াত 11 আয়াতে বলা হয়েছে, আল্লাহ তোমার হৃদয় স্থির করবেন। অর্থাৎ তোমার একাকিত্ব শুধুই দুঃখ নয়, বরং আল্লাহর সঙ্গে সম্পর্কের প্রশান্তির সময়। সহি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একা হয়ে দোয়া করে আল্লাহ তাকে শুনবেন এবং প্রতিটি বিপদ থেকে উদ্ধার করবেন। সহি মুসলিম হাদিস 7902। এই একাকিত্বে দোয়া এবং তসবিহ তোমার অন্তরের ঈমানকে আরো দৃঢ় করে। তুমি যদি মনে করো মানুষের চোখে তুমি একা, তবু আল্লাহর দৃষ্টিতে তুমি মূল্যবান। এই উপলব্ধি তোমার অন্তরের শান্তি, ধৈর্য এবং ঈমানের শক্তি বৃদ্ধি করে, যা প্রতিটি বিপদে তোমাকে সাহায্য করবে। মানুষ তোমাকে ভুলে যায়, তখন মনে করো আল্লাহ তোমার অন্তরকে পরীক্ষা করছেন। সূরা শাহাদা আয়াত 3 আয়াতে বলা হয়েছে, আর যারা নিজেদের অন্তরের দোষ স্বীকার করে আল্লাহর কাছে ফিরে আসে তাদের জন্য আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। অর্থাৎ একাকিত্বে নিজের ভুলগুলো চিনে নেওয়া এবং আল্লাহর কাছে তওবা করা তোমার অন্তরকে নরম করে। তুমি যদি অনুভব করো যে কেউ তোমার পাশে নেই, তখন আল্লাহর সামনে নিজের অন্তরের কথা খুলে বলো। সূরা হাশর আয়াত 18 আয়াতে বলা হয়েছে, যারা আল্লাহকে স্মরণ করে তাদের অন্তর শান্ত হয়। একাকিত্বে তুমি যখন নিজের ভুল বোঝো, সেই স্মরণ তোমার অন্তরের নরম হওয়ার মূল। সহি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একাকিত্বে নিজের অন্তরের দোষ চিনে আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহ তাকে ক্ষমা করবেন এবং তার হৃদয় প্রশান্ত করবেন। সহি মুসলিম হাদিস 7910। মানে একাকিত্ব শুধুই শাস্তি নয়, বরং অন্তরের শুদ্ধির সময়। তুমি যদি ভুল বোঝো, দুঃখী হও অথবা অনুতপ্ত হও, তখন মনে করো আল্লাহ তোমার সঙ্গে আছেন। সূরা আনফাল আয়াত 74 আয়াতে বলা হয়েছে, যে ধৈর্যশীল আল্লাহ তাকে প্রতিদান দেবেন যা তুমি কল্পনাও করতে পারো না। একাকিত্বে নিজের অন্তরকে বিশ্লেষণ করা তোমাকে আরও শক্তিশালী করে। যখন মানুষ ত্যাগ করে তখন আল্লাহই প্রকৃত বন্ধু। সূরা জিন আয়াত 2 আয়াতে বলা হয়েছে, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। তুমি বুঝবে একাকিত্বে অন্তর নরম হওয়া মানে আল্লাহর প্রতি ভরসা আরও দৃঢ় করা। একাকিত্বের সময় তুমি শিখবে মানুষের প্রশংসা আর গুরুত্বপূর্ণ নয়। তোমার কাজ, তোমার তওবা, তোমার দোয়া সব আল্লাহর কাছে মূল্যবান। সহিহ হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একাকিত্বে আল্লাহর উদ্দেশ্যে কাজ করে আল্লাহ তার অন্তরের সমস্ত দুঃখ দূর করবেন। সহিহ বুখারী হাদিস 6798।
এই একাকিত্বে তুমি নিজের অন্তরের অবস্থা বুঝবে, নিজের দুর্বলতা স্বীকার করবে এবং আল্লাহর সাহায্যের জন্য প্রার্থনা করবে। এটি তোমার ঈমানকে আরও গভীর করে, ধৈর্য বৃদ্ধি করে এবং জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলায় শক্তি দেয়। একাকিত্বে আত্মসমালোচনা তোমাকে আল্লাহর দিকে আরও কাছে নিয়ে আসে। এই অন্তরের নরমতা এবং শ্রদ্ধা আল্লাহর স্মরণে স্থায়ী শান্তি এবং শক্তি জন্ম দেয়। যখন মানুষ দূরে সরে যায় তখন মনে রাখো, প্রকৃত শক্তি মানুষের কাছে নয়, আল্লাহর কাছে। সূরা জিন আয়াত 2-এ বলা হয়েছে, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। অর্থাৎ তোমার সব শক্তি এবং নিরাপত্তা আল্লাহর উপর নির্ভরশীল হওয়াই আসে। তুমি যদি অনুভব করো যে সবাই তোমাকে ভুলে গেছে, তখন মনে করো আল্লাহই প্রকৃত বন্ধু। সূরা আনফাল আয়াত 61 আয়াতে বলা হয়েছে, যে আল্লাহর ওপর ভরসা করে তিনি যথেষ্ট সাহায্য করবেন। একাকিত্বে আল্লাহর ওপর ভরসা তোমার অন্তরে শান্তি এবং দৃঢ়তা দেয়। সহি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা রাখে আল্লাহ তাকে তার সমস্ত সমস্যার সমাধান দেবেন। সহি মুসলিম হাদিস 7905। অর্থাৎ তুমি যতই একা থাকো না কেন, আল্লাহর সাহায্য সর্বদা কাছে। একাকিত্বে তুমি বুঝবে, মানুষ ত্যাগ করতে পারে, ভুল বোঝাতে পারে, কিন্তু আল্লাহ কখনো তোমাকে ত্যাগ করবেন না। সূরা বাকারা আয়াত 285-এ বলা হয়েছে, আল্লাহ কারোর উপর তার সামর্থ্যের বেশি বোঝা দেন না। একাকিত্বে এই উপলব্ধি তোমার অন্তরে শক্তি এবং সাহস জন্ম দেয়। তুমি যখন হতাশ, মনে রাখো আল্লাহর উপর ভরসা রাখাই প্রকৃত শক্তি। সূরা মুমিনুন আয়াত 91-এ বলা হয়েছে, যে আল্লাহর উপর ভরসা রাখে তিনি তাকে সর্বোচ্চ শান্তি দেবেন। একাকিত্বে এই শান্তি মানুষ দিতে পারে না। তুমি যদি দুঃখ, কষ্ট এবং অবহেলার মধ্যে থাকো, আল্লাহর উপর ভরসা তোমার অন্তরকে স্থির রাখে। সহি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট এবং তাকে নিরাপদ রাখবেন। সহি বুখারী হাদিস 6799। একাকিত্বে আল্লাহর উপর ভরসা রাখা মানে তুমি স্বীকার করো যে মানুষের শক্তি সীমিত, কিন্তু আল্লাহ অসীম। সূরা তাহা আয়াত 54-এ বলা হয়েছে, অতএব যারা আল্লাহর উপর নির্ভরশীল তাদের জন্য ভয় নেই। এই বিশ্বাস তোমার অন্তরের ঈমানকে দৃঢ় করে এবং সমস্ত বিপদে স্থির রাখে। একাকিত্বে তুমি উপলব্ধি করবে, প্রকৃত শক্তি মানুষের কাছ থেকে নয়, আল্লাহর কাছ থেকে আসে। এই ভরসা তোমার অন্তরকে শান্তি, স্থিরতা এবং সাহস দিয়ে ভরে দেয়, যা জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে তোমাকে অপ্রতিরোধ্য করে তোলে। তুমি বুঝবে, মানুষের উপস্থিতি অস্থায়ী, কিন্তু আল্লাহর সঙ্গে সম্পর্ক চিরন্তন। সূরা ফাতির আয়াত 3-এ বলা হয়েছে, যে আল্লাহর পথে চলেছে তার অন্তরকে দৃঢ় করবেন। অর্থাৎ একাকিত্বে তুমি আল্লাহর স্মরণে আরও দৃঢ় হও। একাকিত্বে তুমি নিজের অন্তরের ভুল এবং দুর্বলতা দেখতে পারো। সূরা শাহাদা আয়াত 3-এ বলা হয়েছে, আর যারা নিজেদের অন্তরের দোষ স্বীকার করে আল্লাহর কাছে ফিরে আসে তাদের জন্য আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। এই আত্মসমালোচনা তোমার ঈমানকে শক্তিশালী করে এবং হৃদয়কে নরম করে। সহি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একাকিত্বে আল্লাহর স্মরণ করে আল্লাহ তার অন্তরের সমস্ত দুঃখ দূর করবেন এবং তাকে শান্তি দেবেন। সহি মুসলিম হাদিস 7912। একাকিত্বে স্মরণ এবং দুয়া তোমার ঈমানকে গভীর করে। তুমি যখন মানুষদের ত্যাগের কষ্ট অনুভব করো, তখন বুঝবে প্রকৃত বিশ্বাস এবং ধৈর্য আল্লাহর কাছেই। সূরা আনফাল আয়াত 74-এ বলা হয়েছে, যে ধৈর্যশীল আল্লাহ তাকে প্রতিদান দেবেন যা তুমি কল্পনাও করতে পারো না। এই ধৈর্য তোমার ঈমান বৃদ্ধি করে। একাকিত্বে তুমি শিখবে, মানুষের প্রশংসা এবং উপস্থিতি যতটা গুরুত্বপূর্ণ মনে হলেও প্রকৃত শক্তি আল্লাহর সঙ্গে সম্পর্কেই। সূরা জিন আয়াত 2-এ বলা হয়েছে, যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। একাকিত্বের এই শিক্ষা তোমাকে মানুষের চেয়ে আল্লাহর দিকে আরও ঘনিষ্ঠ করে। যখন তুমি একাকিত্বে দোয়া করো, তাসবিহ করো এবং নিজের অন্তরের ভুল স্বীকার করো, তখন ঈমান গভীর হয়। সূরা হাশর আয়াত 18-এ বলা হয়েছে, যারা আল্লাহকে স্মরণ করে তাদের অন্তর শান্ত হয়। এই শান্তি একাকিত্বের মধ্যে শিক্ষা এবং ঈমানের বৃদ্ধি। সহি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একাকিত্বে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তাকে প্রতিটি বিপদ থেকে রক্ষা করবেন এবং তার অন্তরকে শক্তিশালী করবেন। সহি বুখারী হাদিস 6801। এই উপলব্ধি তোমার অন্তরকে সাহসী এবং স্থির করে।
একাকিত্ব তোমাকে শেখায় মানুষের ত্যাগ মানেই শাস্তি নয়, বরং আল্লাহর কাছাকাছি যাওয়ার সুযোগ। এই শিক্ষা তোমার ঈমানকে আরও দৃঢ় করে, অন্তরকে শান্তি দেয় এবং জীবনের প্রতিটি দুঃসময় পার করার ক্ষমতা প্রদান করে। একাকিত্বে তুমি নিজের অন্তরের দুর্বলতা এবং ভুল বোঝা শেখো। সূরা শাহাদা আয়াত 3 আয়াতে বলা হয়েছে, আর যারা নিজেদের অন্তরের দোষ স্বীকার করে আল্লাহর কাছে ফিরে আসে তাদের জন্য আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। এই আত্মসমালোচনা আল্লাহর সঙ্গে তোমার সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করে। তুমি যদি অনুভব করো মানুষ তোমাকে ভুল বোঝে বা পাশে নেই, তখন দুয়া এবং তাসবিহই তোমার শক্তি। সূরা গাফির আয়াত 60 আয়াতে বলা হয়েছে, তোমরা যদি আমাকে ডাকে আমি তোমাদের ডাক শুনব। একাকিত্বে আল্লাহর সঙ্গে দুয়া তোমার অন্তরের নরমতা এবং শান্তি বাড়ায়। সহিহ হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একাকিত্বে আল্লাহর স্মরণ করে আল্লাহ তার অন্তরের সমস্ত দুঃখ দূর করবেন। সহিহ মুসলিম হাদিস 7915। এই স্মরণ তোমার হৃদয়কে শক্তিশালী করে, তোমার ঈমানকে দৃঢ় রাখে। একাকিত্বে তুমি শিখবে প্রকৃত শক্তি মানুষের থেকে নয়, আল্লাহর কাছ থেকে আসে। সূরা জিন আয়াত 2 আয়াতে বলা হয়েছে, যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। মানুষের উপস্থিতি অস্থায়ী, কিন্তু আল্লাহর সঙ্গে সম্পর্ক চিরন্তন। একাকিত্বে তোমার ধৈর্য পরীক্ষা হয়, কিন্তু প্রতিটি ধৈর্য আল্লাহর কাছে মূল্যবান। সূরা বাকারা আয়াত 155-156 আয়াতে বলা হয়েছে, আমরা তোমাদের ধৈর্য পরীক্ষা করব, কিন্তু ধৈর্যশীলদের জন্য রয়েছে শুভ সংবাদ। এই পরীক্ষা আল্লাহর সঙ্গে সম্পর্ককে আরও গভীর করে। তুমি যখন একাকিত্বে দোয়া করো, নিজের অন্তরকে বিশ্লেষণ করো এবং আল্লাহর ওপর ভরসা রাখো, তখন তুমি অনুভব করবে এক অদৃশ্য শান্তি এবং স্থিরতা। সূরা জুমার আয়াত 11 আয়াতে বলা হয়েছে, আল্লাহ তোমার হৃদয় স্থির করবেন। একাকিত্বে আল্লাহর সঙ্গে সম্পর্কের গভীরতা তোমার ঈমানকে অটল করে, অন্তরকে প্রশান্ত করে এবং জীবনের প্রতিটি পরীক্ষায় স্থির রাখে। তুমি বুঝবে, যখন সবাই চলে যায় তখন আল্লাহই প্রকৃত বন্ধু, আল্লাহই আসল সহায় এবং আল্লাহর স্মরণই চিরন্তন শান্তির উৎস।